বৃষ্টির দিন হোক বা সন্ধেবেলা চায়ের সাথে হোক কিংবা ছোটোখাটো পার্টিতে বা কোনো গেস্ট এলে বাড়িতে যদি আমরা আলু দিয়ে এরকম দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে ফেলি তাহলে মন্দ হয় না। বন্ধুরা, এই আলু দিয়ে বানানো রেসিপিটি আমি আজকে নিয়ে হাজির হয়ে গেছি। এটা বানানো যেমন সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 300 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে প্রথমে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আমি ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে, ছাড়িয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আমাদের কেটে নিতে হবে আলুগুলোকে। আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, যখনই আলু কাটবেন তখনই সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবেন কিংবা জল দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো আলু কালচে হয়ে যায়, তো মোটেও তরকারিতে দেখতে ভালো লাগে না। আমি আলুটাকে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 কাপ মতন জল দিয়ে দিলাম। তাতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। জলটা ফুটবো হয়ে এলে আমি ওই কেটে জল ঝরিয়ে রাখা আলুগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে আমি ভালো করে জল দিয়ে একটু নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এই 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আলুটা আমাদের সেদ্ধ করে নিতে হবে, 80% মতো সেদ্ধ করতে হবে, বেশি গলানো যাবে না, তাতে মোটেও এই স্ন্যাক্সটা ভালো লাগবে না খেতে। এবারে আমার আলুগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে একটা ঝুড়িতে তুলে রাখলাম জল ঝরানোর জন্য। এদিকে জল ঝরতে থাক। আমি এবারে এদিকে একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণের উপর নিয়ে নেবেন। দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবারে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, তাতে আমার জল ঝরানো আলুগুলো নিয়ে নিলাম, তাতে ওই যে বেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত আলুর গায়ে আমার এই মশলাটি কোটিং হয়ে যায়। এই মশলাটা কিন্তু আলুটা ঠান্ডা হয়ে গেলে আলুতে মাখিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব 2 চামচ মতন ভিনিগার, 2 চামচ মতন সয়া সস দিয়ে এগুলো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা দিলাম কি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসবে, তাই জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন। আধ ঘন্টার পর ফিরে এলাম। দেখুন আমার এটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লোর 2 চামচ আর দিয়ে দিলাম অ্যারারুট। আপনাদের কাছে যদি না থাকে অ্যারারুট তাহলে আপনারা ময়দাও দিয়ে এটা করতে পারেন। দিয়ে আলুগুলোকে সমস্ত এই ময়দা আর কর্নফ্লোর দিয়ে
কোটিং করে নিতে হবে, যাতে সমস্ত আলুগুলো আমাদের সুন্দরভাবে কোট হয়ে যায়। আমার একটু কম পড়লো, তা আমি আরেকটু কর্নফ্লোর দিয়ে দিলাম, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এবারে আলুগুলো সুন্দর করে মাখানো হয়ে গেল। এবারে আলুগুলোকে আমি সরিয়ে রাখলাম। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি তেলটা গরম করে নেব প্রথমে, তারপরে লো আঁচে আমি একটা একটা করে আলু দিয়ে দেবো। এখানে খেয়াল রাখতে হবে আলুটা যেন একটা আলুর গায়ে যেন না লেগে থাকে, তাই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, অর্থাৎ একটা একটা সিঙ্গেল সিঙ্গেল আলু দিতে হবে। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। এক পিঠ আলু আমার হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে আরেক পিঠ ভেজে নেব। আবারও বলছি, এখানে লো টু মিডিয়াম আছে আমাদের এই রান্নাটা করতে হবে। আর বাকি যে আলুগুলো সেদ্ধ ছিল এই ভাজার জন্য আমাদের আলুটা সুন্দরভাবেও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এই আলুগুলো দেখুন একটার গায়ে একটা কিন্তু লেগে ধরেনি। আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবারে আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে খুন্তিটা কাট করে আমি আলুগুলোকে তুলে রাখলাম। বাকি আলুগুলো আমি ভেজে তুলে রাখলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন আর সেটা টমেটো সস বা মেয়োনিজ দিয়ে সার্ভ করেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। বড় থেকে ছোট সবারই এটা পছন্দ হবে। আর আমাদের চায়ের আসরটা কিংবা আমাদের ছোটোখাটো পার্টি আমাদের পুরো জমে উঠবে। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানান, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আজকে এই আলু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনাদের অনেক অনেক ধন্যবাদ মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটুকুনি দেখার জন্য।